সংবিধিবদ্ধ সতর্কীকরণ, যারা ANC যুক্ত TWS এর আগে কখনো ব্যবহার করেন নাই তারা কিন্তু খুব সাবধান। এই জিনিসটা কানে দেওয়ার পরে আপনি কিন্তু মানে কি বলবো, সিরিয়াসলি ভয় পেয়ে যেতে পারে। মানে এটা কি হইলো, মানে চারিদিকে সমস্ত আওয়াজ টাওয়াজ বন্ধ হয়ে যাবে, আপনার কাছে মনে হবে আমার কি কানটাই নষ্ট হয়ে গেলো নাকি। সিরিয়াসলি এর যে ANC, ও মাই গড। শুরুতেই এটার ANC নিয়ে আমি কথা বলবো। এই লেভেলের ANC আসলে আমরা কোনো TWS তো থাকলো, টু বি অনেস্ট আমি মোটামুটি ANCর ভক্ত, অনেক ধরনের হেডফোন আমার কাছে আছে। আমার কাছে মনে হয়েছে যে এইটার ANC ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। আমার কাছে নানা ধরনের ANC যুক্ত ইয়ারফোন হেডফোন এগুলো আছে, যেমন এই যে দেখতে পাচ্ছেন সোনি 1000 XM4, এটাকে বলা হয় পৃথিবীর সবচাইতে বেটার ANC, মানে ওয়ার্ল্ড ক্লাস ANC। এটার দামও $350 মতো। এখানে রিয়েলমি বাডস প্রো আছে, এখানে দেখা যাচ্ছে হুয়াওয়ের একটা, এটা তো ANC আছে, ওপ্পোর একটা TWS আছে, এটা তো ANC আছে, ডিজো রিয়েলমি সাব ব্র্যান্ড ডিজোর একটা TWS আছে, ANC আছে। এখানে দেখতে পাচ্ছেন রিয়েলমি বাডস এয়ার 2, এখানে এই যে আমরা আজকে যেটা নিয়ে কথা বলবো। টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আপনি যদি শুধুমাত্র ANC নিয়ে কথা বলেন তাহলে এই সবগুলোর মধ্যে আমার কাছে বেস্ট মনে হয়েছে এই রিয়েলমি বাডস এয়ার 3। এটা হয়তো অনেকে ভাবতে পারেন আমি বাড়িয়ে বলছি, না, আমি এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। আমি পাশাপাশি এই দুইটা ANC ট্রাই করে দেখেছি, আমার কাছে রিয়েলমি বাডস এয়ার 3 ANCটা বেটার মনে হয়েছে। অলরাইট, ANC নিয়ে এত কথাবার্তা বলতেছি, ANC জিনিসটা কি আসলে যারা জানেন না তাদের জন্য বলছি। ANC হচ্ছে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন। মানে নর্মালি আমরা যখন একটা TWS ব্যবহার করি, এর যে বাডগুলো আছে এটা তো নয়েজ ব্লক করে, সাধারণত চারিদিকে নয়েজ ব্লক করে রাখে, মানে আপনার কানের যে ছিদ্র, এই ছিদ্রের মধ্যে এটা যখন ঢুকে যায় তখন তো বাইরের আওয়াজ আসে না, এটা হচ্ছে নয়েজ ব্লকিং, এটা হচ্ছে নর্মাল মোড। কিন্তু ANC ডিভাইসগুলোতে বিশেষ কিছু মাইক্রোফোন বসানো থাকে। ও কি করে, তার ব্যাটারি ইউজ করে বাইরের যে ওয়েভটা, সাউন্ডের যে ওয়েভটা, ওর মতো করে অ্যান্টি ওয়েভ তৈরি করে। অ্যান্টি ওয়েভ তৈরি করে আপনার কানের মধ্যে আরও কিছু ফ্রিকোয়েন্সি সে প্রবেশ করায়। এর ফলে বাইরের অনেক সাউন্ড কিন্তু মানে অফ হয়ে যায়। আমি বলবো যে যদি ইনডোর কন্ডিশনে আপনি থাকেন, 75% বাইরের নয়েজ আপনি বুঝতে পারবেন, আর আউটডোরে গেলে অলমোস্ট 50%। এর ফলে যেটা হয়, আপনি একেবারে মানে মনে হবে যেন নীরব একটা জায়গায় আছেন। ইভেন আপনার রাস্তাঘাটে হাঁটার সময় আপনি নিজের নিঃশ্বাস নিজেই শুনতে পারবেন, এত নীরব হয়ে যায়। সো মিউজিক এক্সপিরিয়েন্সও বেটার হয়। আর কারোর সাথে যদি কথা বলেন, সেই কথা আপনি খুব সুন্দর করে শুনতেও পারবেন, আপনার কথাও ওপর প্রান্ত থেকে খুব ভালোভাবে শুনতে পারবে। এই হচ্ছে ANCর মজা। সো ANC বাদেও কিন্তু এতে আরও অনেক জোস সব ফিচার রয়েছে, যেগুলো হারিকেন দিয়েও যদি আপনি খোঁজ দা সার্চ করেন এই দামে মার্কেটের অন্য কোনো TWS-এ পাবেন না। সো চলেন এগুলো নিয়ে কথাবার্তা বলে ফেলি। আসসালামু আলাইকুম টেক লাভার্স, আমার নাম ওয়াহিদ, আর আপনারা দেখতেছেন কি দেখতেছেন জানেনই তো, বাট মোশন ভিউরে যদি একটা ধন্যবাদ না দিই ভাই, তাহলে কি কাজটা ভালো হবে বলেন আপনারাই? এরা এত কষ্ট করে এই জিনিসটা আমার স্টুডিওতে পাঠাইলো, এটা কোনো কথা? একটু ধন্যবাদ দিতে হবে না? তো মোশন ভিউকে ধন্যবাদ দিলাম ভাই, ধন্যবাদ তো দিয়েই দিছি। মোশন ভিউতে এই জিনিসটার দাম হচ্ছে 6300 টাকা এই মুহূর্তে। না ভয় পায়েন না, ভয় পায়েন না, এখনো ভয় পাওয়ার টাইম আসে নাই। আগে দেখেন ভিডিওটা, মানে কি কি আছে এতে, এগুলো দেখার পরেও যদি আপনার কাছে মনে হয় যে ভাই এটার দাম বেশি, তাহলে সেটা পরের ব্যাপার। যাই হোক, মোশন ভিউতে কিন্তু এই রিয়েলমির এই প্রোডাক্টটা ছাড়াও মানে দুনিয়ার যত সব দারুণ দারুণ গ্যাজেট আছে, বাংলাদেশের সবচাইতে বড় ইম্পোর্টার তারা, তাদের কাছে অথেন্টিক শাওমি প্রোডাক্ট সহ আরও নানা রকমের গ্যাজেট পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে। দেশের অনেক জায়গাতে তাদের ব্রাঞ্চ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, অনলাইনেও পারচেজ করা যায়। আর আপনি যদি টেক টু দ্য পয়েন্টে সাবস্ক্রাইবার হন তাহলে তো দারুণ একটা ডিসকাউন্ট পেয়ে যাবেনই। সো ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, যোগাযোগ করতে পারেন মোশন ভিউর সঙ্গে। অলরাইট, চলে যাচ্ছি এইটার ডিজাইনে। এবারের বাডস 3 এর ডিজাইনও হয়েছে মাশাআল্লাহ, আগের চাইতে বেশ খানিকটা ছোট করে ফেলা হয়েছে, কালারটাও জোস করছে, আইস একটা ভাব আছে, আইস কুল একটা ভাব। আর উপরে রিয়েলমির ব্র্যান্ডিং দেখতে পাচ্ছেন আপনি, এবং এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে রিয়েলমি বাডস এয়ার 2, এটার সঙ্গে এর পার্থক্যটা মোটামুটি বুঝতে পারতেছেন এখন। এবং এর যে স্ট্যাবিলিটি, কানে খুব চমৎকারভাবে ফিট হয়ে থাকে এবং পড়ে যাওয়ার মতো কোনো সম্ভাবনা আসলেও নাই। আর বক্সের মধ্যে এক্সট্রা বার্ডও আপনি পেয়ে যাবেন, আপনার কানে ছিদ্র যদি ছোট হয় তাহলে ছোট বার্ড ইউজ করবেন। এবার চলেন এই জিনিসটার এমন কি কি ফিচার আছে যে আমি বলতেছি যে মার্কেটে আপনি খোঁজ দা সার্চ করলেও অন্য TWS-এর মধ্যে পাবেন না। শোনেন, প্রথমটা, এই TWS-টা একসঙ্গে দুইটা ডিভাইসের সঙ্গে কিন্তু আপনি কানেক্ট করতে পারবেন। কি অবাক হচ্ছেন না?
চলেন প্র্যাকটিক্যালি দেখাচ্ছি আপনাকে। এই যে আমার প্রথম ফোনে কানেক্ট করা আছে অলরেডি এবং আমি দ্বিতীয় ফোনে আবার কানেক্ট করছি, এবং এই যে মিউজিক প্লেয়ারে দেখতে পাচ্ছেন আমি যখন এই ফোনে মিউজিক প্লেব্যাক করছি তখন কিন্তু অলরেডি মিউজিক প্লেয়ারের সাউন্ড এখানে চলে যাচ্ছে, এবং পাশাপাশি সাথে সাথে আমি যদি এখন আরেকটা ফোনে মিউজিকটা প্লে করি তখন দেখবেন যে সাউন্ডটা ওই মিউজিক প্লেয়ারের সাউন্ড এখানে চলে যাবে, ওই মোবাইলের সাউন্ড চলে যাবে। সো এইভাবে একই সঙ্গে মানে দুইটা একই সঙ্গে কানেক্ট থাকবে, আপনি যে ডিভাইসের শব্দ শুনতে চান সেইটা প্লে করলে দেখবেন অন্যটা পজ হয়ে গেছে অটোমেটিক্যালি। সো এটা কিন্তু জোস একটা ব্যাপার। রিসেন্টলি সনির WF-1000XM4 যে TWS-টা মানে ওটাকে বলা হয় পৃথিবীর সবচাইতে দামি TWS, তো ওই TWS-টাও কিন্তু এই ফিচারটা দেয় নাই। মানে কি বলবো, সনির এত দামি একটা TWS প্রায় 25,000 টাকার উপরে দাম, ওইটাতেও দেয় নাই। সো বুঝতেই তো পারতেছেন ভাই আমি কেন বলতেছি, এটা আপনি খোঁজদা সার্চ করলেও পাবেন না এই ফিচারটা। দাঁড়ান, সারপ্রাইজ আরও বাকি আছে। আপনি রিয়েলমি লিঙ্ক নামক একটা অ্যাপ আছে, এই অ্যাপটা ডাউনলোড করে যদি এই TWS-টা এই রিয়েলমি লিঙ্কের সঙ্গে একবার কানেক্ট করে দেন ভাই গো ভাই, এমন কিছু ফিচার আপনি পাবেন যেগুলো আপনি আসলে কনফার্ম করতে পারবেন না যে TWS এটা থাকতে পারে। প্রথমে দেখতে পাচ্ছি যে এখানে নয়েজ ক্যান্সেলেশন কন্ট্রোল করতে পারবেন আপনি, এখান থেকে নয়েজ ক্যান্সেলেশন অন করতে পারবেন, নর্মাল মোডে দিতে পারবেন, ট্রান্সপারেন্সি মোড, এটা তো আরো জোস একটা জিনিস। ট্রান্সপারেন্সি মোডটা কি জিনিস, ধরেন আপনি TWS পরে আছেন, এখন বাইরের আওয়াজ আপনি ভালোভাবে শুনতে চান, তখন জাস্ট প্রেস অ্যান্ড হোল্ড করবেন, দেখবেন যে বাইরের আওয়াজ নর্মালি যেরকম এনভায়রনমেন্ট তার চাইতে আরো জোর আপনি শুনতে পারবেন। সো এটা জোস একটা ফিচার। আর একটা নতুন ফিচার যোগ করেছে রিয়েলমি তাদের এই অ্যাপে, সেটা হচ্ছে উইন্ড নয়েজ রিডাকশন। একটা জিনিস খেয়াল করে দেখবেন যে TWS কানে পরে থাকা অবস্থায় যদি অনেক জোরে বাতাস হয়, এই বাতাসের জন্য কিন্তু আওয়াজটা খুব বাজে একটা উইন্ড নয়েজ আসে, ওইটা কিন্তু রিমুভ করার একটা অপশন এখানে আছে। এটা টার্ন অন করে দিলে দেখবেন যে উইন্ড নয়েজটা অনেকখানি কমে গেছে, যদিও এনসি তখন একটু ঝামেলা করে। আচ্ছা, তারপরে দেখতে পাচ্ছি সাউন্ড ইফেক্টের এখানে বেশ কিছু কন্ট্রোলিং আছে, যেমন আপনি চাইলে বেস বুস্ট অন করতে পারবেন, ব্যালেন্স সাউন্ড সিগনেচার যারা পছন্দ করেন তারা ব্যালেন্স দিতে পারবেন, ব্রাইট মানে হচ্ছে টেবিলটা একটু বেশি আপনাকে শোনাবে, এই জিনিসটা আপনি সাথে সাথে এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। এবং আরো ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে এইখানে, কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনি অডিও কাস্টমাইজ করতে পারবেন, আপনার কানে শোনার ক্ষমতা কেমন এটার উপর বেস করে রিয়েলমি আপনাকে বেস্ট একটা সাউন্ড প্রোফাইল সাজেস্ট করবে। যেমন আমি এখানে একটা টেস্ট করে আমি আপনাদের দেখাবো, বাট এখানে বলতেছে যে ওয়্যার ইওর ইয়ারবাডস, মানে এই ইয়ারবাডস গুলো নিচে আছে কিন্তু বুঝতে পারছে যে ভাই এটা তোমার নিচে আছে, তুমি তো পড়ো নাই। আচ্ছা, আমি এই কানে পড়লাম এখন TWS 2টা, পড়ার পরে এই যে চলে আসছে, সাথে সাথে ও কিন্তু ডিটেক্ট করছে যে আমি এখন পড়ছি। আচ্ছা, কন্টিনিউতে দেওয়ার পরে বিভিন্ন রকম সাউন্ড ও আমাকে শোনাবে, আমি শুনতে পাচ্ছি কি পাচ্ছি না, ইয়েস বা নো এরকম করতে 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 একটা সময় এসে ও বুঝতে পারবে যে আমি আমার সাউন্ড শোনার ক্ষমতা কেমন, এরপরে ও স্পেশাল একটা সাউন্ড আপনাকে প্রিফার করবে, যার ফলে আপনার মিউজিক এক্সপিরিয়েন্স আরো বেটার হবে। সো ভাই এটা 3 মিনিট সময় লাগবে শেষ করতে, আমি এটা পরিপূর্ণভাবে আমি আপনাদের দেখালাম না, জাস্ট একটা আইডিয়া দিয়ে রাখলাম। এখানে ভলিউম এনহান্সার নামে একটা জিনিস আছে, মানে আপনার যদি ভলিউমটা কম মনে হয় আপনি আরো বেশি লাউড করতে পারবেন এই অপশনটা অন বা অফ রেখে। অলরাইট, এরপরে গেম মোড কিন্তু সরাসরি এখান থেকে আপনি অন করতে পারবেন। এখানে গেম মোড আছে, গেম মোড যদি অন করেন তাহলে 88 মিলিসেকেন্ড ল্যাটেন্সি পাবেন আপনার TWS-টিতে, এবং যারা গেমার রয়েছেন আপনাদের মধ্যে মোটামুটি একটু বেটার এক্সপিরিয়েন্স পাবেন, যদিও ব্লুটুথ ইয়ারফোন কখনোই গেমিং এর জন্য সুইটেবল না। বাই দ্য ওয়ে, এরপরে আর একটা ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে ইন ইয়ার ডিটেকশন। ইন ইয়ার ডিটেকশন জিনিসটা কি, আপনি কান থেকে ইয়ারফোন যখন খুলে ফেলবেন ও কিন্তু বুঝতে পারবে যে আপনি ইয়ারফোন খুলে রেখেছেন, তখন কিন্তু মিউজিক অটোমেটিক্যালি পজ হয়ে যাবে, আবার আপনি কানে পড়বেন দেখবেন যে অটোমেটিক্যালি আবার প্লে হয়ে গেছে। দিস ইজ ফ্যান্টাস্টিক, মানে এই জিনিসটারই তো স্মার্ট বলে ভাই, ও বুঝতে পারে যে আমি এটা পড়ি নাই বা পড়েছি কিনা। আচ্ছা, যাই হোক, চলে যাচ্ছি পরের অপশনে। এখানে দেখতে পাচ্ছি অটো অ্যান্সার আপনি অন বা অফ রেখে দিতে পারবেন। তার মানে হচ্ছে যে ধরেন আপনি বাইকার, আপনি কানে দিয়ে বাইক চালাচ্ছেন, আপনার তো ফোন রিসিভ করার টাইম নাই, সো অটোমেটিক্যালি ফোন রিসিভ হয়ে যাবে এবং আপনি কথা বলা শুরু করে দেবেন। আচ্ছা, এরপরে বাটন সেটিংস, এইটা তো জোস একটা জিনিস। ডান দিকে এবং বাঁ দিকে কোন বাটনে কি হয় এটা আপনি এখান থেকে সরাসরি কাস্টমাইজ করতে পারবেন। ডবল ট্যাপ করলে কি হবে, প্লে পজ হবে নাকি নেক্সট ট্র্যাক হবে নাকি প্রিভিয়াস ট্র্যাক হবে, ভয়েস অ্যাসিস্ট্যান্ট ওপেন হবে নাকি গেম মোড অন হবে নাকি কিছুই হবে না, এরকম প্রত্যেকটা বাটন আপনি এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন। মানে এই জিনিসটারে আপনি আপনার মনের মতো করে সাজাই নিতে পারবেন এই অ্যাপের মাধ্যমে। তো এর আমি ফ্যান্টাস্টিক বলবো না তো কারে বলবো বলেন। আচ্ছা, তো এই হচ্ছে ঘটনা। এই অ্যাপটার মাধ্যমে কিন্তু আরো অনেক এডিশনাল সেটিং আপনি পেয়ে যাবেন। এখানে চার্জিং ব্যাকআপ কতটুকু আছে, ডান দিকে কতটুকু, বাঁ দিকে কতটুকু, সব আপনি দেখতে পারবেন। ইয়ারবাড গুলোর দুটাই কিন্তু টাচ সেন্সিটিভ এবং জাস্ট এখানে প্রেস করলেই আপনার যে অ্যাক্টিভিটি ও এটা রেকর্ড করে এবং সেভাবে কাজ করে, এবং এটা খুবই সেন্সিটিভ। আর ক্লিক করার সময় এক ধরনের ক্লিক আওয়াজ আপনি শুনতে পারবেন, মানে আপনি বুঝতে পারবেন যে আপনার যে কমান্ডটা সেটা রেজিস্টার হয়েছে। এটা আমার কাছে অনেক জোস লেগেছে। এবং
এটা খুবই রেসপন্সিভ, ক্লিক করার সাথে সাথে কাজ করে। শুরু হয়ে গেল রিয়েলমি বাসিয়া 3 মাইক্রোফোন টেস্ট। এই মুহূর্তে যে কথাবার্তা আপনারা শুনতেছেন সেটা সরাসরি এইটার নিজস্ব মাইক্রোফোন দিয়ে রেকর্ড করা। শুরুতে মাইক্রোফোন কোয়ালিটি অনেক খারাপ ছিল, হঠাৎ করে একটা আপডেট পেয়ে গেলাম, যেটা স্ক্রিনশটে আপনারা দেখতে পাচ্ছেন। এই আপডেটটা দেওয়ার পরে আবার দেখলাম যে মাইক্রোফোন কোয়ালিটি ভালো হয়ে গেছে। কি ফাঁকা। এই টিডব্লিউএসটিতে কোডেক হিসেবে ব্যবহার করা হয়েছে এএসি আর হচ্ছে এসবিসি, এলডাক নাই আনফর্চুনেটলি। এতে এটা আমি একটু ফ্রাস্ট্রেটেড হয়েছি। আর এতে ব্লুটুথ 5.2 ব্যবহার করা হয়েছে, যেটা লেটেস্ট ব্লুটুথের। আর ইন্টারাপশন, তেমন কোনো ইন্টারাপশন হয় না। আপনি যদি ফোনের সাথে কানেক্ট করেন তাহলে এক রুম থেকে আরেক রুমে গেলেও খুব একটা ডাটা লস হয় না। যদি এর চাইতে দূরে যান, 2-3 রুম পরে যান, তাহলে দেখা যাবে যে আস্তে আস্তে বাফারিং শুরু হয়ে যাবে। আচ্ছা, ব্যাটারি ব্যাকআপ নিয়ে কথা বলে ফেলি। রিয়েলমি বলতেছে যে সিঙ্গেল চার্জে 5 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাওয়া যাবে, বাট টু বি অনেস্ট 5 ঘন্টা ব্যাকআপ আমরা পাইনি। আমরা টেস্ট করেছিলাম, 4.5 ঘন্টার কাছাকাছি ব্যাকআপ আমরা পেয়েছি, এবং সেটা হচ্ছে এএনসি অন রেখে। যদি এএনসি আপনি অফ রাখেন তাহলে আরো বেশি ব্যাকআপ আপনি পেয়ে যাবেন এর কাছ থেকে। এএনসি যদি অন রাখেন তাহলে চার্জিং কেস থেকে টোটাল আপনি ব্যাকআপ পেয়ে যেতে পারেন 20 ঘন্টার মতো। আর যদি এএনসি অফ রাখেন তাহলে 25 ঘন্টার মতো ব্যাকআপ আপনি পেয়ে যাবেন। দিস ইজ ফ্যান্টাস্টিক। এটা কিন্তু খুব একটা খারাপ না। আর এইটাকে ফুল চার্জ করতে আপনার সময় লাগবে 2 ঘন্টার মতো। অলরাইট, সাউন্ড কোয়ালিটি নিয়ে কথা বলা দরকার। এর ভেতরে 10 মিলিমিটারের ডাইনামিক ড্রাইভার ব্যবহার করা হয়েছে। এইটার যে বেস কোয়ালিটি, এটা নিয়ে আগে কথা বলি, এটা কিন্তু ওয়েল টিউনড, এবং আপনি বেজের যে রাম্বেল সেটা ফিল করতে পারবেন। মিড বেস কিন্তু চমৎকার এবং খুব প্লিজিং লেগেছে আমার কাছে। তবে সাব বেসটা একটু মাডি মনে হয়েছে আমার কাছে। মনে হয়েছে সাব বেসটা যদি আরেকটু বোল্ড হতো তাহলে আরো অনেক শ্রুতিমধুর লাগতো শুনতে। এবং এর যে মিডস, এটা আমি বলবো যে রিচ মিডস, এবং লাউড, যথেষ্ট লাউডনেস পাবেন ভোকালে। আর খুবই ক্লেভারলি টিউন করা হয়েছে এর যে মিড এবং ভোকালগুলা। ইনস্ট্রুমেন্টাল সেপারেশন খুবই ভালো আমি বলবো। একটা ইনস্ট্রুমেন্টের সাথে আর একটা ইনস্ট্রুমেন্টের যে পার্থক্য, এটা খুব ইজিলি আপনি নোটিস করতে পারবেন। আর সাউন্ড স্টেজটা আবার আমার কাছে একটু কম মনে হয়েছে। এটা আর একটু ওয়াইড হতে পারতো। এত দামি একটা টিডব্লিউএস এর কাছ থেকে আরো ভালো সাউন্ড স্টেজ আমরা আশা করেছিলাম। যাই হোক, এটা যে ট্রেভেল, এটা খুব বেশি হার্শ না, তবে আমার কাছে মনে হয়েছে যদি আর একটু সফটওয়্যার হতো তাহলে আরো বেশি ভালো লাগতো শুনতে। তবে অনেক বেশি স্পার্কেল আপনি পেয়ে যাবেন এর ট্রেভেল থেকে। আর এর প্রশংসা করতে হয় সাউন্ডের ডিটেইল নিয়ে। যথেষ্ট ডিটেইল আপনি পেয়ে যাচ্ছেন এই টিডব্লিউএসটি থেকে, এবং যেটা যথেষ্ট অ্যাগ্রেসিভ মনে হয়েছে আমার কাছে। সো আপনার যদি চমৎকার ডিজাইনের একটা টিডব্লিউএস লাগে, যেটার এএনসি খুবই পাওয়ারফুল, মডারেট সাউন্ড কোয়ালিটি, তাহলে এইটার মতো জোস জিনিস মার্কেটে আপনি আর পাবেন না এই মুহূর্তে। তো প্রিয় দর্শক, আমরা তো একেবারে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আপনার কাছে কেমন লাগলো এই রিয়েলমি বাসিয়া 3টা? অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দিন। আর কি কি ফিচার এর সাথে অ্যাড করলে আরো ভালো হতো, আমরা একটু জানতে চাই আপনাদের কাছ থেকে। আমাদের ভিডিও কেমন লাগছে সেটা জানাতে পারেন। যারা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করতে পারেন, নোটিফিকেশনটা অন করে দিতে পারেন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন চলে যায়। দেখা যেতে পারে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।